বন্ধু যাচ্ছে, যেতে যেতে রাস্তায় পেশাব লেগেছে, পেশাব ফিরে পানি নালে চেন টেনে দিয়ে বন্ধু জানাজায় মুতে জানাজায় দাঁড়িয়ে গেছে। ফেরেশতারা অবাক হবে না? হবে না? এমন বন্ধুর সঙ্গে বন্ধু করলি, পেশাব ফিরে পানি নেয়নি, তোর জানাজায় দাঁড়িয়ে গেল। বন্ধু তো বন্ধুর সঙ্গে করো, কেমন যে বন্ধু নামাজ পড়ে তার সঙ্গে বন্ধুত্ব করো। আমরা কি মনে করি, আচ্ছা কুকুরের এটিএম নেই, ইঁদুরের নেই। ইঁদুর যেগুলো আছে দেখবেন বড় বড় মুদিখানার দোকানে দেখবেন যত দামি দামি খাদ্য থাকে না, ওরা খেয়ে আর সানসেটের উপরে শুধু এরকম নাচে, বলে দেখেলে দেখেলে। তোরা তো খাবার জন্য কি না করছিস, নামাজ ছেড়ে দে, ভাত ছেড়ে দে, জাকাত ফরজ হয়ে গেছে সেসব না দিয়ে তোরা কি করছিস, খাবার জন্য গোবর খাচ্ছিস। আর আমরা লোকের মাল খেয়ে কিরম বুলেট হচ্ছে দেখ। আমরা চিন্তা করিনি কিসের জন্য? আমাদের তো এটিএম নেই, ব্যাংক ব্যালেন্স কিচ্ছু নেই, তবু আমাদের শরীর কি, আর তোরা খাবার জন্য এত কিছু করছিস। এটা তো ভাবার বিষয়। মুসলমান আজকে পিছনে কেন? শুধু সারা জীবন বাড়ি আমার, গাড়ি আমার, ব্যবসা আমার, কিচ্ছু আমার নয়। আল্লাহ বলছে, বান্দা তুই যে বলছি এ জায়গা আমার, এক জায়গায় জলসা করছি, বলে মাওলানা সাহেব এই মসজিদটা তৈরি হয়েছে, এই 10 কাঠা জায়গাটা আমার। আমি বলছি তুমি কার? ও কার? ও এটা বলে কি করে এটা আমার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছে জমিন আসমান আমার, আর এ খেপা বলছে আমার। হায়াতে যতদিন ততদিন তোর, মরণের পরে কার? তাহলে এ খেপা কি বলছে? আমার আমার মসজিদের জায়গা দেওয়ার ঘ্যাম, আমি মসজিদ করার জায়গা। কিন্তু না, বিশ্বনবী সেটাই বলছে। কি হচ্ছে, কার জন্য করছো? এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিচ্ছ কার জন্য? বিবির জন্য, ছেলে মেয়ের জন্য? শুনে রাখো, ছেলে মেয়ে তোমার কেউ যাবে না, কবরে যাবে কেউ? কেউ যাবে না। একজন নামাজ পড়ে না, বারংবার নামাজ পড়ে না। এক বন্ধু বলছে নামাজ পড়, তুই যে বিবি বাল বাচ্চার মায় রাত দিন কাজ কাম করিস, তোর কি লাভ হবে? বলে আমার বিবি যা ভালোবাসে তার থেকে কেউ আর ভালোবাসে না। বলছে আমার বিবি, আমি বাজার থেকে রাত 10টার সময় গেলি ভাত খুলে বসে থাকি। তো বলছে তাই? বলছে শোন, তার থেকে আমার আল্লাহ তোকে বেশি ভালোবাসে। বলছে বিশ্বাস হয় না? তাহলে দেখ তুই আজকে একটা পরীক্ষা কর। বলছে বন্ধু বল তাহলে কি পরীক্ষা করব, বল দেখি। তা বলছে শোন, তুই ওই যে বাড়ির ধারে যে সানের পুকুর থাকে, তো ওই পুকুরে গোসল করতে যাবি, আর 2-3 জন যেন থাকে, আর ওই জায়গায় আছাড় খেয়ে পড়ে যাবি, আর গাল থেকে একটু গেজা বার করবি। আর আমি গিয়ে যদি কেউ যদি বলে, তুই বলবি সাপে কামড়েছে। তো ওই সময়ে আমি ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবো, দেখবো তোর বিবি ছেলে মেয়ে কেমন ভালোবাসে। পরীক্ষা হচ্ছে আল্লাহ কতটা ভালোবাসা, তোর বিবি ছেলে মেয়ে কতটা ভালোবাসে, এটা পরীক্ষা। আজকে যাদের জন্য বাড়ি গাড়ি করার জন্য নামাজ ছেড়েছি, হজ ছেড়ে দিচ্ছি, জাকাত ছেড়ে দিচ্ছি, আল্লাহর নবীর সুন্নাত ছেড়ে দিচ্ছি, দিচ্ছি না দেই না? তো বলছে ঠিক আছে, ছানের পুকুরে 4-5 জন গোসল করছে, হঠাৎ পড়ে গেছে, গিয়ে গাল থেকে যাবো। এবার গেজা যদি বার হয় আমরা কি মনে করবো? হয়তো সাপে টাপে কামড়েছে। তাড়াতাড়ি করছে, বিবির ডাক, বাচ্চার ডাক, ছেলে মেয়ের ডাক, রে কি হচ্ছে, গাল থেকে গেজা বাচ্চা মনে হচ্ছে সাপে কামড়েছে। তাড়াতাড়ি করে ঘরে নিয়ে গিয়েছে। ওই সময় এই ব্যক্তি তো যুক্তি করে আছে। কি যুক্তি? যে বিবি তোর ভালোবাসে না আল্লাহ তোর ভালোবাসা, প্রমাণটা করাবো। দেখ, তা গিয়েছে, গিয়ে বলছে কি ব্যাপার, কেন কি হয়েছে? বলছে এই পুকুরে গিয়েছিল, হয়তো সাপে কামড়েছে, গাল দিয়ে গেজা বার হচ্ছে। তা বলছে সাপে কামড়েছে? বলছে হ্যাঁ। বলছে কি করতে? বলে হসপিটাল নিয়ে যেতে হবে। বলছে হসপিটালে নয়, আমি ঝাড়াতে পারি, তবে শর্ত হচ্ছে ও বেঁচে যাবে, ওর জায়গায় একজনকে মরতে হবে। কে রাজি হয়? ওর বিবি আছে, ডাক, ছেলে আছে, ডাক, মেয়ে আছে, ডাক। বলছে ডাকা হলো। ও তখন বলছে তোমার বিবিকে ডেকে বলছে তোমার স্বামী বেঁচে যাবে, কিন্তু তোমাকে মরতে হবে। ওই সময় বিবি উত্তর দিচ্ছে আমার স্বামী যায় না, আমার কোনো দুঃখ নেই, আমার স্বামী গেলি আবার একটা পাবো। ও গেলি কি হবে? আরেকটা পাবে না? পাবে না? ও শুয়ে শুয়ে শুনছে। কে? কেন ও তো বলে দিয়েছে লাই। তারপরে ডাকা হলো ছেলের, তোমার আব্বা বেঁচে যাবে, কিন্তু তোমার আব্বার পরিবর্তে তোমাকে মরতে হবে। ছেলে বলে আমার বাপ চলে যায় না, আমার কোনো দুঃখ নেই, তবে আমি মরতে রাজি না। বাপ বলছে কাদের জন্য খাটছি, কাদের জন্য আয় করছি, আমি সব শুনছি। লাস্টে মেয়ে ডেকেছে, বলছে এই মেয়ে, তুমি এই লোকের মেয়ে হও? বলছে হ্যাঁ। বলে তোমার আব্বা বেঁচে যাবে, তবে শর্ত হচ্ছে কি, তোমার মরতে হবে। ওই সময় মেয়ে বলছে না না না, আব্বা যদি মরে যায় এক্ষুনি আমি জমির ভাগ পাবো, আব্বা মরে যাওয়াই ভালো। ওর বাপ ক্লিং করে লাভ মেরে উঠে বসে বলছে বলে, বললো কি রে, কাদের জন্য আমি করছি?
আল্লাহ একবারও তোমাকে কবরে জিজ্ঞাসা করবে না, হে বান্দা তোর 4টে ছেলে জন্ম দিয়েছি, ককাটা জমি রেখেছিস বল, ধরবে কি? কথা বলে না, ধরবে? আল্লাহ কি জিজ্ঞেস করবে? যে তুই নামাজ পড়িসনি কেন? তবে একটা কথা শুনি, একটা কথা আপনাদেরকে শুনিয়ে দেই, 3জন ব্যক্তি কিন্তু আপনি যদি জান্নাতে যান, আল্লাহ যদি ফয়সালা করে দেয়, তারপরেও 3জন বাধা দেবে। কজন? কথা বলেন। আপনার জান্নাতের ফয়সালা হয়ে গেছে, আপনি আনন্দের সঙ্গে জান্নাতে যাবেন, 3জন উসে পিছনে ঢুকে দাঁড়াবে। কারা 3জন? কারা জানেন কি? 1 নম্বরে বিবি দাঁড়িয়ে যাবে। কে দাঁড়িয়ে যাবে? বিবিকে আল্লাহর কাছে বলবে, আল্লাহ শুনেছি আমার স্বামী জান্নাতে যাচ্ছে, যাক আমার কোনো দুঃখ নেই, আমার স্বামীর যত সেবা যত্ন রান্না বান্না আমি করেছি না করিনি? করেছি। আমার স্বামী যখন নামাজ পড়তে যেত, একবার নামাজের কথা বলতো না। আল্লাহ যদি আমার নামাজের কথা বলতো, তাহলে হয়তো আমি বিবি নামাজ পড়তাম, আজকে হয়তো আমার এই দৃশ্য দেখতে হতো না। আল্লাহ বলবে, দে এর থেকে কি নেকি কেটে বিবি দিয়ে দে। আবার যাচ্ছে, আবার একজন দাঁড়িয়ে গেছে, ছেলে কি বলছে, আল্লাহ শুনেছি আমার আব্বা জান্নাতে যাচ্ছে, যাক আমার কোনো দুঃখ নেই, তবে আমার আব্বা যতদিন নামাজ পড়েছে, শীতের সময় আব্বা নামাজ পড়তে যাচ্ছে, এমন সময় বাচ্চা ছেলে আমি ছিলাম, শুয়েছিলাম শীতের সময় লেপের মধ্যে, আমার গা থেকে লেপটা সরে গেছে বলে আব্বা বলছে, বেটা ঠান্ডা লাগবে। আর কি ওই সময় শীতের সময় লেপটা গায়ে দিয়ে গিয়েছে, কিন্তু একবারও নামাজের কথা বলিনি। কিসের কথা? ঠান্ডা লাগবে বলে লেপটা কম্বলটা ভালো করে চাপা দিয়ে যাচ্ছে, আমার নামাজের কথা বলিনি। আল্লাহ আব্বা যদি ওই দিন আমার বলতো নামাজ পড়ার কথা, আজকে আমার এই দশাটা হতো না। আল্লাহ বলবে, দে নেকি কেটে দে। লাস্টে মেয়ে এসে দাঁড়িয়ে যাবে। কে? মেয়ে এসে কি বলবে? মেয়ের যুক্তি আবার আলাদা। কি যুক্তি? শোনা, মেয়ে এসে দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমার আব্বা জান্নাতে যাচ্ছে, যাক আমার কোনো দুঃখ নেই, তবে একটা কারণ। কি কারণ? আব্বা জান্নাতে যাচ্ছে, যাক আল্লাহ আমার আব্বা যে ছেলেকে বিবাহ দিয়েছিল, সেই ছেলেটা দাঁড়িয়ে পেশাব করতো, একদিনও নামাজও পড়তো না, আমাকে নামাজ পড়ারও কথা বলতো না। আজকে যদি আমার আব্বা কোন একটা আলেম, কোন একটা ধর্মীয় ছেলের সঙ্গে যদি বিবাহ দিত, তাহলে আমার স্বামীটা নামাজ পড়তো, আমাকেও নামাজের কথা বলতো, আল্লাহ এই দিনটা দেখতে হতো না। আল্লাহ বলবে, দে ওর নেকি কেটে দে, লাস্টে জান্নাতে আর যেতে পারবে। আচ্ছা অপরাধ কি? আল্লাহ রসুল বলেছে একবার করে বলো, কবার করে? বেটাকে ডেকে বলো, বেটা নামাজ পড়, পড়বে না কসম খোদার তোমার কৈফিয়ত দিতে হবে না। মেয়েকে ডেকে বলো, মেয়ে আজ থেকে নামাজ পড়, পড়বে না কসম খোদার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না। ছেলেকে ডেকে বলো, ছেলে নামাজ পড়, পড়বে না আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না। কেন করতে হবে না? আল্লাহ যখন ডেকে বলবে, এই বান্দা তোর বেটাকে বলেছিলি, তুমি তখন বলবি, হ্যাঁ আল্লাহ বলেছিলাম, ও কথা বলেন বলেছিলাম, ও মানিনি। আল্লাহ বলবে, যা তারপরে ব্যবস্থা আমি করছি। তাহলে আপনার দায়িত্ব কি? বলা। কিন্তু আমরা বলি না। আপনারা শুনেছেন এই যে খলাপতার নিকটে আল্লাহর একজন ওলি শুয়ে আছে, কে? হযরতে বজলুর রহমান দারগাফরি রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন না শুনেননি? 7 বছর বয়স। কত বছর? 7 বছর বয়স মানে কি? আচ্ছা নামাজ ফরজ হয় ক বছর থেকে? 12 বছর থেকে। আর আল্লাহ রাসূলের হাদিস, মুরু আওলাদাকুম বিসসালাতি 7 সিনিনা ওয়াদরিহুম 10 সিনিনা। আল্লাহ রাসূল বলেছেন 7 বছর থেকে ট্রেনিং দাও, 10 বছরে যদি নামাজ না পড়ে প্রহর করো, মারো। কি বলেছে? মারো। এটা কার কথা? নবীর কথা। তো আমরা ট্রেনিং দিচ্ছি? দেইনি। আর বজলুর রহমানের মা কি করছে দেখুন, 7 বছর বয়স, বাচ্চা তখন খেলার বয়স, তো খেলতে চলে গেছে, জোহরের নামাজের ওয়াক্ত পার হয়ে গেছে, নামাজ পড়েনি, এসে বলছে মা ভাত দাও। আচ্ছা মা কি করবে? ভাত দেবে না দেবে না? কথা বলে। মার কাছে এসে বলছে, মা খিদে লেগেছে ভাত দাও। ওই সময় আম্মা বলছে, বেটা বজলুর রহমান, ও বজলুর রহমান, জোহরের নামাজ কি আদায় করেছো নাকি? করেছে কি? করেনি। বলছে ওই জায়গায় দাঁড়িয়ে যাও। বলছে ওই জায়গায় দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেল। মা কোথা থেকে দুটো ইট এনে ওই 2 বাচ্চার হাতে, বজলুর রহমানের বাচ্চার 2 হাতে তুলে দিয়েছে। দুটো ইট ভার না? ভার না? কথা বলে না, ভার তো। এবার ওই 7 বছরের ছেলের ক্ষমতা আছে রাখা? মা কি বলছে, ও বাবা বজলুর রহমান, এই ইট যদি পড়ে যায় সাজারও দ্বিগুণ হবে। কত?
কেন? অপরাধ কি? জোরে নামাজ পড়ে নিছে, ভাত চাচ্ছে, মা বলছে দাঁড়া তোর ব্যবস্থা করছি। আর আমাদের বেটাদের দেখবি মাদ্রাসা মুক্তবে আরবি পড়ায় না ইমাম সাহেবরা পড়ায় না, ওই না পড়তে গেলে মারে না, আর প্রাইভেটে না গেলে খুঁজে বার করে কোথায় গেছে রে ছেলেটা, 200 টাকা করে টিউশনি দিতে হচ্ছে, ধরে আনতো। মারে না তো বজলুর রহমানের মা বলছে ইট যদি পড়ে যায় সাজা দ্বিগুণ বেশি হবে, বাচ্চা ছেলে ইট রাখতে পারে, পড়ে গিয়ে। ওই সময় মা এসে বলছে বজলুর রহমান, ও বজলুর রহমান জলদি করে যাও, জলদি করে গিয়ে গোসল করো, গোসল করে আগে জোহরের নামাজটা আদায় করো। বজলুর রহমান দারগাপুরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন ওই দিন থেকে আমি যতদিন বেঁচে ছিলাম ততদিন কত নামাজ কাজা করি নাই। এটা ছিল মায়ের